300 বছর লেগেছে তার জান্নাত তৈরি করতে। সাথে সাথে আজরাইল চলে আসলেন, আসার পরে ওই সাজ্জাদের কি করে নিলেন, রূহকে কবজ করে নিয়ে গেলেন, সাজ্জাদের সাথে সাথে মৃত্যু হয়ে গেল। বন্ধুরা, মানুষের টাকা পয়সা হলে মানুষের অহংকার বেড়ে যায়, ঠিক তেমনি সাদ্দাত, সে অনেক টাকা পয়সা মালিক ছিল। সে কি অনেক টাকা পয়সা মালিক ছিল। সে এক পর্যায়ে কি করলো, যে তার এত টাকা পয়সা হলো যে সে নিজেকে ভাবলো যে আসলে তো আমি সবচেয়ে বেশি ক্ষমতাবান, আমার সব টাকা পয়সা, সোনা দানা জহরত হীরামটা যা সবকিছুই আমার। তাহলে কি করা যায়, আমি নিজেকে কি করব, খুদা দাবি করবো। কি দাবি করবো? আল্লাহ দাবি করবো। নাউজুবিল্লাহ, বলো নাউজুবিল্লাহ। সে এত প্রভাবশালী ছিল, এত টাকা পয়সার মালিক ছিল যে 60টি রাজ্যের মালিক সে একাই ছিল। 60টি রাজ্যের, 60টি মুলুকের মালিক সে একাই ছিল। যে সব জহরত টাকা পয়সা সোনা দানা ভরপুর ছিল। সে একসময় কি করলো, সে তার রাজ্যের সকল মানুষকে ডেকে বলতে লাগলো, এই যে দেখেন, আমি তো সবকিছু ক্ষমতার মালিক, সোনা রূপা হীরা জহরত যা আছে সবকিছুই তো আমার কাছে আছে, তাহলে আমি কি তোমাদের আল্লাহ হতে পারি না? তখন সময় অনেকে বলে, হ্যাঁ কেন নয়, আপনি তো আমাদের স্রষ্টা হতে পারেন। সাদ্দাত যখন সময় সে নিজেকে খুদা দাবি করলো, তখন সময় হুদ আলাইহিস সালাম শুনতে পারলেন যে সাদ্দাত নাকি সে নিজেকে কি করেছে, খুদা দাবি করেছে। এক পর্যায়ে তিনি গেলেন সাদ্দাতের দরবারে। সাদ্দাতের সাথে কথা বলার মতো কারোর সাহস ছিল না। সে অনেক রাগী ছিল এবং অনেক প্রভাবশালী ছিল। হুদ আলাইহিস সালাম সাদ্দাতের বাড়িতে গেলেন, যাওয়ার পরে বললেন, হে সাদ্দাত, শুনো, তুমি যে এত টাকা পয়সা অহংকার করতেছো, এগুলার কিন্তু স্রষ্টা একজন, সেই স্রষ্টা হচ্ছে আমার আল্লাহ। তখন সাদ্দাত বড় বড় চোখ বের করে বললো, এত বড় সাহস, আমি সবকিছুর স্রষ্টা, আমার কাছে যেহেতু সব ক্ষমতা, আমার কাছে যেহেতু সবকিছু ধন দৌলত যা আছে, তাই একমাত্র স্রষ্টা আমি, তোমার এত বড় স্পর্ধা কে দিয়েছে? তখন সময় তিনি বললেন যে শুনো, আমার এক আল্লাহ, যদি সেই আল্লাহর প্রতি তুমি আসো, আমার সেই আল্লাহ তোমাকে মৃত্যুর পরে জান্নাত দিবে, দুনিয়াতে তোমাকে শান্তি দিবে, অনেক টাকা পয়সা আরো বেশি দিবে, ধন দৌলত দিবে, তুমি আমার সেই স্রষ্টার ইবাদত করো। তখন সাদ্দাত বলল, না, আমি তোমার স্রষ্টার ইবাদত করবো না, আমি প্রয়োজনে নিজে বেহেশত বানাবো। তখন সময় সাদ্দাত হুদ আলাইহিস সালামকে বলল যে তোমার আল্লাহ কিভাবে বেহেশত, বেহেশতের মধ্যে কি কি আছে, এগুলা আমি বিশ্বাস করি না, যা দেখা যায় না তা কখনো আমি বিশ্বাস করি না। হুদ আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ যে বেহেশত বানিয়ে রেখেছে তার মধ্যে আরাম আয়েশ সব কিছু আছে, এমন কিছু নাই যে আল্লাহ রেখে নাই, যে আল্লাহ এটার মধ্যে রাখে নাই। তখন সাদ্দাত বললো, তুমি যা বলছো সব কাল্পনিক, তা আমি বিশ্বাস করি না, আমি নিজে কি করবো, একটি জান্নাত বানিয়ে ফেলবো। সে ঘোষণা দিল, তার রাজ্যে যত মানুষ আছে সবাইকে ঘোষণা দিল, হাজার হাজার তার সৈন্য, তার জহরত, হাজার হাজার তার দ্বন্দ্বের ঘর, বড় বড় দালানগুলা বানানো আছে, ওইগুলাকে শুধু ধন সম্পদ রেখে দিয়েছে। তখন সময় সাদ্দাত ঘোষণা করলো, কে কোথায় আছো, আমি একটা জান্নাত বানাবো, কি করবো, জান্নাত বানাবো, বানিয়ে দেখাবো যে এখানে সুখ শান্তি সবকিছু আমি করতে পারি। নাউজুবিল্লাহ বলো। সে ঘোষণা দিল, ঘোষণা দেওয়ার সাথে সাথে মানুষ সব, যে ঘোষণা দেওয়ার সাথে সাথে যত মিস্ত্রি আছে সবাই কাজে লেগে পড়লো এবং জান্নাত বানানোর জন্য তারা কি করলো, তৈরি হলো। এমন ভাবে জান্নাত বানিয়েছে যে ইয়াকুত পাথর, অনেক দামি দামি মার্বেল পাথর গুলা কি করলো, সে জান্নাত এমন ভাবে সাজাইলো যে অনেক সুন্দর, অনেক দামি দামি পাথর দিয়া সাজাইছে। এমন ভাবে ফুলগুলা, গোলাপ ফুল, বিভিন্ন ধরনের ফুলের গাছ পাথর দিয়ে সাজাইছে যে সত্যিকারে মনে হচ্ছে যে ফুলের গাছ ফুটে রয়েছে। আর মৌমাছি গুলাও সত্যিকারের ফুল ভেবে এসে বসা শুরু করেছে, অনেক সুন্দর করে সাজাইছে। আর আর সে এমন ভাবে সাজাইছে, আর জান্নাতটা এমন ভাবে তৈরি করেছে যে 300 বছর লেগেছে। কত বছর লেগেছে? 300 বছর লেগেছে তার জান্নাত তৈরি করতে। দুঃখের বিষয় একটা, এত সুন্দর জান্নাত তৈরি করার পরে সে যখন ঘোষণা দিল, আজকে আমি আমার জান্নাত আমি প্রবেশ করব এবং ঘুরে ঘুরে দেখব
আমার জান্নাত কিভাবে তোমরা তৈরি করেছো? এতদিন তো আমি শুনলাম কানে, শুধু দেখা বাকি আছে, শুধু কি বাকি আছে? দেখা বাকি আছে। এতদিন আমি শুনেছি জান্নাত কিভাবে সাজাইছো, অনেক দামি দামি পাথর দিয়ে, অনেক স্বর্ণ দানা জহরত এগুলা দিয়ে কি করেছে? জান্নাতে সুন্দর করে সাজিয়েছে। সে কি করলো? যে জান্নাতে ঢোকার জন্য যখন সময় সে একটা মাত্র পা রাখলো যে জান্নাতে ঢুকবে, এমন অবস্থায় আল্লাহ কি করলেন? আজরাইল পাঠিয়ে দিলেন। আজরাইল পাঠিয়ে দিলেন, আজরাইল যাও তুমি ওই সাজ্জাদের রূহ কবজ করে নিয়ে আসো। সাথে সাথে আজরাইল চলে আসলেন, আসার পরে ওই সাজ্জাদের কি করে নিলেন? রূহকে কবজ করে নিয়ে গেলেন। সাজ্জাদের সাথে সাথে মৃত্যু হয়ে গেল এবং সে তার নিজের জান্নাত, নিজের হাতের তৈরি জান্নাত সে দেখতে পারল না। বন্ধুরা, আজকে আমরা এই সাজ্জাদের ঘটনা থেকে কি শিখতে পারলাম? যে কখনো টাকা পয়সা হলে পরে যদি মানুষের অহংকার বেড়ে যায়, তাহলে অহংকারটাই মানুষকে ধ্বংস করে দেয়। এর জন্য সাজ্জাদ সে নিজে ধ্বংস হয়েছিল। আর অনেক টাকা পয়সা থাকার পরে সে নিজেকে খোদা দাবি করেছিল, এক পর্যায়ে সে নিজেকে সৃষ্টিকর্তা দাবি করেছিল। এই জন্য সে কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। 300 বছর লাগে জান্নাত তৈরি করলো, অথচ নিজে জান্নাত সে দেখতে পারে না।